আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বার্নার কিভাবে কাজ করে। এই বার্নারের সাথে কি থাকে, সেগুলোর কোনটার কি কাজ এবং কিভাবে কাজ করে। এই ভিডিওটি দেখলে যারা ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সের জব করেন বা ভবিষ্যতে করবেন, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বার্নারগুলোকে ট্রাবল শুটিং করতে পারবেন, অর্থাৎ যে কোনো সমস্যা হলে সমাধান করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বার্নারের সাথে একটি মেইন গ্যাস লাইন সংযোগ করা আছে। এটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ড বাল্ব। এখান থেকে বার্নারের গ্যাসটাকে বন্ধ করা যায়। এখানে দুটি গ্যাস বাল্ব আছে, একটা হচ্ছে মেইন গ্যাস বাল্ব আর একটি হচ্ছে পাইলট বাল্ব। আর এটার নিচে আছে একটি এয়ার ব্লোয়ার মোটর, আর এটা হচ্ছে সার্ভো মোটর। এখানে কিছু সেটিংস আছে, যে সেটিংগুলো সঠিকভাবে করতে না পারলে বার্নারটি জ্বলবে না। এই সার্ভো মোটরটি মূলত গ্যাস এবং এয়ার ডাম্পারকে কন্ট্রোল করে, অর্থাৎ আগুনটিকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ইগনিশন ট্রান্সফরমার। এটার ইনপুটে 220 ভোল্ট সাপ্লাই আসলে এর আউটপুটে 8.5 কিলো ভোল্ট পাওয়া যায়। এটা মূলত স্পার্কিং বা ফায়ারিং অথবা বার্নারে আগুন ধরিয়ে দেওয়ার কাজটি করে থাকে। এটা হচ্ছে সেন্সিং রড। এটা মূলত সেফটির জন্য ব্যবহার করা হয়। বার্নারে আগুন আছে কিনা সেটা দেখে, অর্থাৎ বার্নারে আগুন আছে কিনা সেটা সেন্স করে। অনেক সময় সেন্সিং রডের পরিবর্তে ইউভি সেন্সরও ব্যবহার করা হয়ে থাকে। বার্নারে আগুন আছে কিনা এর উপর নির্ভর করে একটা মিলিঅ্যাম্পের সিগন্যাল কন্ট্রোলারকে পাঠায়। প্রত্যেকটা ডিভাইস কিভাবে কাজ করে সেটা আমি পরে বলছি, আগে সবগুলো ডিভাইসের সাথে পরিচয় হয়ে নেই। এটা হচ্ছে স্পার্কিং প্লাগ। ইগনিশন ট্রান্সফরমার থেকে 8500 ভোল্ট এই স্পার্কিং প্লাগে আসে এবং বার্নারটি ফায়ারিং করে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জ্যাক। এখানে মোটর চালানোর জন্য 3 ফেজ সাপ্লাই এবং 220 ভোল্ট কন্ট্রোল সাপ্লাই আছে। যাবতীয় বার্নার কন্ট্রোলিংয়ের তারগুলো এখানে কানেকশন করা আছে। আর এটা হচ্ছে একটি বার্নারের মেইন ডিভাইস। এটাকে একটি বার্নারের ব্রেইনও বলতে পারেন, কারণ এখান থেকে মূলত পুরো বার্নারটিকে কন্ট্রোল করা হয়। কখন মেইন গ্যাস বাল্ব খুলবে, কখন পাইলট বাল্ব খুলবে, কখন বন্ধ হবে, কখন এয়ার ব্লোয়ার মোটর চলবে, কখন বন্ধ হবে, কখন স্পার্কিং করাবে, কতক্ষণ স্পার্কিং হবে, যাবতীয় কিছু এই কন্ট্রোলার নিয়ন্ত্রণ করে থাকে। আর বার্নার ইউনিটের কোনো ডিভাইসের সমস্যা বা সেটিংয়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে কন্ট্রোলারটি টিপ অবস্থায় থাকবে এবং কোন সমস্যার কারণে কন্ট্রোলারটি টিপ হয়েছে সেটা আমরা এই কন্ট্রোলারের ভিতরে যে ফল্ট স্কেল আছে সেই ফল্ট স্কেল দেখে আমরা সমস্যার সমাধান করতে পারি। আর এখানে আরেকটি ডিভাইস আছে, এটা হলো প্রেসার সুইচ। এটার কাজ হলো মূলত এয়ার প্রেশার ঠিক আছে কিনা সেটা দেখা। যদি মোটরটি চলে তাহলে এয়ার প্রেশার থাকবে, আর যদি না চলে তাহলে এয়ার প্রেশার সুইচটি সিগন্যাল দেবে, অর্থাৎ কন্ট্রোলারকে জানিয়ে দেবে যে এয়ার প্রেশার ঠিক নাই। তখন সাথে সাথে কন্ট্রোলার এই সমস্ত ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেবে, অর্থাৎ কন্ট্রোলারটি টিপ হয়ে থাকবে। এবং কোন কারণে কন্ট্রোলারটি টিপ হয়ে গেছে সেটা এই কন্ট্রোলারে যে ফল্ট স্কেল আছে সেটাতে দেখা যাবে। বার্নার রানিং অবস্থায় হঠাৎ করে যদি মোটরটি ট্রিপ করে, তাহলে সাথে সাথে কন্ট্রোলার এখানে যে গ্যাস বাল্বটা আছে সেই গ্যাস বাল্বগুলোকে বন্ধ করে দেবে। তো বন্ধুরা, কোন ডিভাইসটি কিভাবে কাজ করে, বার্নার রানিংয়ের ফুল সিকোয়েন্স, কোন সমস্যার কারণে কি হয়, কিভাবে সমস্যার সমাধান করবেন, এগুলো বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।